হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকের আবারও তোমাদের কাছে নিয়ে এলাম একটা পার্শে মাছের ঝোলের রেসিপি। দেখে নাও আমি কিভাবে করি। প্রথমে নিয়ে নিয়েছি আলু, বেগুন, টমেটো আর একটুখানি বড়ি। আর মাছটাকে আমি ভেজে তুলে রেখেছি। তার সঙ্গে ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিলাম। তেলটাকে ভালো করে একটুখানি গরম হওয়ার জন্য টাইম দিতে হবে। আমি মাছটাকে আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। তেলটার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা হচ্ছে। তারপর তেলটা যখন একটু দেখলাম গরম হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে ভাজার সময় না ছিটকায়। নুন আর একটু হলুদ আগে থেকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা মোটামুটি হয়ে গেল। তারপরে দিলাম সাইডে একটুখানি তেল ছিল, ওটার মধ্যেই বেগুন। যতটা তেল কম পরিমাণে মানে করে রান্না করা যায় আর কি, ভালো করে একদম লাল লাল করে বেগুন আর আলুটাকে ভেজে নিলাম এপিট এপিট করে। দেখো কি সুন্দর লালচে কালার হয়ে গেল। আলুটাকে প্রায় 90-80% ফ্রাইয়ের সময় সেদ্ধ করে নিতে হবে। আলাদা করে কিন্তু সেদ্ধ করিনি, সেদ্ধ করলে অতটা টেস্ট আসে না, ভাজাতে যা টেস্ট আসে। তারপর ওই বড়িগুলোকে শুকনো খোলায় ভাজতে হবে। শুকনো খোলায় ভাজলে কী হবে, তেলটা অতটা টানবে না। আর তেলের মধ্যে ডিরেক্ট বড়িটা দিলে তেলটা অনেকটা টেনে নেয়। তাই জন্য আমি আগে ফার্স্টে শুকনো খোলায় ভেজে নিই, তারপর সাইডে একটু তেল দিই। তেলটা গরম হলে তারপর একসাথে বড়িগুলো ভাজি। বড়িগুলো মুচমুচে হয় আর বেশি তেলও লাগে না। এটা কিন্তু খুব ভালো একটা টিপস দিয়ে দিলাম, তোমরাও ফলো করো। ভালো মানে হেলদি হয়ে যাবে রান্নাটা অল্প তেলে, কারণ বড়ি ভাজাতে অনেকটাই তেল লাগে। বড়িটা ভাজা হয়ে গেল, তারপর আমি তুলে রাখলাম। তারপর আর একটু তেল দিলাম। ওই তেলটার মধ্যে যতক্ষণ না গরম হচ্ছে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপর ওই তেলটার মধ্যে একটু দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম চেরা টমেটো। আর তার সঙ্গে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার একটু শুকিয়ে গেছিলো। যাই হোক, তো সব কিছুই একদম মিলিয়ে নিতে হবে। একটু মেল্ট হওয়ার জন্য, টমেটোগুলো যাতে একটু মজে যায়, তার জন্য আমি একটু নুন দিলাম। আমি একটু নুন দিয়েই থাকি। এটা কম সময় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় টমেটোগুলো। আর মেল্ট হয়ে গেলেই রান্নাতে ভালো টেস্ট হয়। তাই জন্য আমি একটুখানি টমেটোর সাথে নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকলাম টমেটোটা। আর আমি দেখো খুব অল্প তেলে রান্নাটা করছি। আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এগুলো যে যার পরিমাণ মতো নেবে, যতটা যে মাছ দেবে বা যতটা যে আলু বা বেগুন দেবে, সেই রকম কোয়ান্টিটি বুঝেই তোমরা কিন্তু দিও। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে মশলা ইউজ করেছি, কারণ গরমকাল, খুব একটা মশলা ভালো লাগে না। আর তার উপরে দিয়ে দিলাম, যখন মশলাটা দেখলাম তেল ছাড়িয়ে এসেছে, তখন তার উপরে দিয়ে দিলাম বেগুন আর আলু আর মাছটা। এটা কিন্তু পার্শে মাছ আমার খুব ফেভারিট একটা মাছ। পার্শে মাছটা দিয়ে ভালো করে একদম নাড়াতে থাকলাম, মানে কষাতে থাকলাম। রান্নাটা একটুখানি বেশিক্ষণ ধরে করবে। বেশিক্ষণ ধরে করলে অবশ্যই রান্নাতে ভালো টেস্ট আসে। আর তার মধ্যে একটুখানি গরম জল করে রেখেছিলাম, অবশ্যই এটা গরম জল দিও। গরম জল দিলে রান্নার টেস্টটা সেম মানে থাকে। আর ঠান্ডা জল দিলে ছোটোবেলা থেকে শুনে এসেছি টেস্টটা নাকি কেটে যায়। আর যে ভেজে রাখা বড়িটা করে রেখেছিলাম, সেই ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নুন দিলাম। আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটুখানি কম আছে, নুন দিলাম। আর যেটা অফ ক্যামেরায় করেছিলাম সেটা একটু চিনি দিয়েছিলাম সামান্য, ব্যালেন্সটা থাকবে। দিয়ে ফুটতে দেওয়ার জন্য আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই দেখো ফুট চলে এসেছে আমার ঝোলের মধ্যে। একদম টকবক টকবক করে ফুটবে। আর যখন কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু তোমার রান্না একদম রেডি হয়ে যাবে। দেখো আমার রান্না অলমোস্ট রেডি।